যে কোনো ক্লাসের হলেই দেখো, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেখো, জিপি বিড়লা এই স্কলারশিপ তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চলেছি। কারা কারা পাবে, কি কি যোগ্যতা সুবিধা রয়েছে এবং ডকুমেন্টস গুলো কি কি লাগবে, সেই সঙ্গে সঙ্গে আবেদন যেই সিস্টেম বা পদ্ধতি সেগুলো তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তো অবশ্যই দেখো, সম্পূর্ণ তোমরা কিন্তু 50,000 টাকার মতো কিন্তু তোমরা স্কলারশিপ পেতে পারো। এই স্কলারশিপ, তো এই জিপি বিল স্কলারশিপের মধ্যে দেখো তোমাদের যেই যেই ক্রাইটেরিয়া গুলো রয়েছে অবশ্যই আমি বলবো। তো দেখো, প্রথমে আমি বলবো এখানে রয়েছে দেখো, জিপি বিড়লা স্কলারশিপ 2024 অ্যান্ড 2020 কিন্তু 5। ঠিক আছে, তো এখানে রয়েছে জিপি বিড়লা, যেটি দেখো, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা তোমরা আহ, দুর্দান্ত যারা ফল করে পরীক্ষায় যারা রেজাল্ট করবে, উচ্চ মাধ্যমিকে দেখো উচ্চ শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, না মানে তার পরবর্তী মাধ্যমিকের পরে কিংবা উচ্চ মাধ্যমিক পরে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে দেওয়ার জন্য তোমাদের কিন্তু যে জিপি বিড়লা দেখো এডুকেশন ফাউন্ডেশন তোমাদের জন্য কিন্তু দারুণ এক স্কলারশিপ নিয়ে আসলো। দেখো, তার মধ্যে রয়েছে দেখো, তোমাদের অবশ্যই এখানে কিন্তু তোমাদের টিউশন ফি, দেখো তোমাদের রয়েছে টিউশন ফি। এই টিউশন ফি পড়াশোনার পারপাসে এবং হোস্টেল পারপাসে কিন্তু দেখো, তোমাদের কিন্তু দেখো 50,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের স্কলারশিপ দেওয়া হবে। এছাড়া দেখো, প্রথম বর্ষে বই কেনার জন্য দেখো তোমাদের এককালীন কিন্তু 7,000 টাকা দেওয়া হবে। বুঝতেই পারছো, দেখো প্রথম বর্ষে যারা তোমরা পড়াশোনা করছো, তোমাদের এককালীন কিন্তু 7,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের দেওয়া হবে। আর সর্বোচ্চ 4 বছর পর্যন্ত কিন্তু এই স্কলারশিপ পেতে পারো। আমার ব্যাক সাইডে রয়েছে, 4 বছর পর্যন্ত কিন্তু তোমরা স্কলারশিপ পেতে পারো। দেখো, এই জেপি বিড়লা স্কলারশিপের এলিজিবিলিটি কারা কারা আবেদন করতে পারবে, দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, নিচে তোমরা একটু ফলো করো। পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছে, 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, বুঝতেই পারছো 2024 সালে, এবারে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো এবং যাদের কিন্তু 85% মার্ক আছে, ঠিক আছে, তবে যদিও এটি 80 হওয়ার কথা ছিল, জানি না কতটা কি হয়েছে, তবে তোমরা যারা 85% নাম্বার নিয়ে, অথবা আইএসসি কিংবা সিবিএসসি যে বোর্ডের 90%, দেখো পশ্চিমবঙ্গের বোর্ড হলে 85%, সিবিএসসি ইংলিশ মিডিয়াম গুলো হলে 90% বা তারও বেশি নম্বর পেয়ে কিন্তু এই ছাত্রছাত্রীরা যারা পাশ করেছে, তারা কিন্তু এই স্কলারশিপ পাবে 50 থেকে 70 হাজার টাকা পর্যন্ত। তবে তবে পারিবারিক বার্ষিক আয় কিন্তু 3 লক্ষ টাকার বেশি কম হতে হবে। মানে পারিবারিক যে ইনকাম, তোমাদের পারিবারিক যে ফ্যামিলি বা বাবা মায়ের যে ইনকাম, সেই ইনকাম বা আয় 3 লক্ষ টাকার কিন্তু বেশি হওয়া চলবে না। তবে অবশ্যই ইনকাম সার্টিফিকেট, তোমরা যারা গ্রামে থাকো তারা জানো, তোমাদের কিন্তু অন্যান্য ভিডিওগুলো দিয়েছি, টাটা স্কলারশিপের ভিডিও দিয়েছি। অন্যদিকে রয়েছে দেখো তোমাদের আরো যে ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো, যে ভিডিওগুলো তোমরা যে কারা কারা স্কলারশিপ গুলো পাবে সেগুলো কিন্তু আমি দিয়েছি, তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তো দেখো, তোমরা এই স্কলারশিপ পাওয়ার জন্য যে ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু পঞ্চায়েত থেকে হলে গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আসতে পারো, কিংবা যারা পৌরসভায় থাকো তারা কিন্তু কাউন্সিলর থেকে অবশ্যই নিয়ে আসতে পারো। তো তবে বাৎসরিক আয় ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু 3 লক্ষ টাকার কম দেখাতে হবে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের স্কলারশিপের নাম, তোমরা জানো স্কলারশিপের নাম হলো জিপি বিড়লা স্কলারশিপ। আর দেখো, স্কলারশিপ টাইপ কি, এটা দিচ্ছে কিন্তু এনজিও একটি, তোমরা জানো একটি ফাউন্ডেশন আছে, সেই এনজিও, দেখো এনজিও, এই এনজিও ফাউন্ডেশনের স্কলারশিপ দিচ্ছে। আর সংস্থার নাম কিন্তু তোমরা জানো, যে সংস্থা বা কোম্পানি থেকে দিচ্ছে তোমাদের জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন। ঠিক আছে, আর যোগ্যতা কিন্তু অবশ্যই 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর এখানে দেখো, উচ্চ মাধ্যমিক পাস, আর্থিক সাহায্যের পরিমাণ কিন্তু 50 থেকে, দেখো 50,000 টাকা। বই কেনার জন্য কিন্তু তোমরা পাচ্ছ 7,000 টাকা। ওকে, আর দেখো, ফর্ম ফিল আপ কিন্তু তোমরা অনলাইনে এবং অফলাইনে করতে পারো, তবে আমি সব থেকে বেটার তোমাদের অপশন দেখাবো অনলাইনে। ঠিক আছে, অনলাইনে করলে কিন্তু কোনো ঝামেলা থাকবে না, তোমাদের ফর্ম ফিল আপ জেরক্স করে তারপরে পাঠাতে হবে। ঠিক আছে, মানে পোস্ট অফিসের মাধ্যমে অনেকটা হ্যাপা আছে। তো আমি সেই হিসেবে বলবো, আমি বলবো অনলাইনে সব থেকে বেটার হয়। তো অবশ্যই তোমরা দেখো, যোগাযোগ করার জন্য তোমরা যদি কেউ তোমাদের কিছু জানার ইচ্ছে থাকে, তবে অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও 8479915170। ঠিক আছে, এই নাম্বারে তোমরা মন্ডে থেকে ফ্রাইডে পর্যন্ত তোমরা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু কল করে তোমরা কিন্তু বিভিন্ন ইনফরমেশন জানতে পারো। ঠিক আছে, অবশ্যই সেটা তোমাদের একটা সুবিধা রয়েছে, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো, এরপরে তোমাদের রয়েছে
দেখো কি করে ফর্ম ফিল আপ করবে। তো অবশ্যই আমি বলছি, দেখো তোমাদের কিন্তু আবেদন দুরকম করা যায়। আমি প্রথমেই বলেছিলাম অনলাইন, আর অন্যদিকে বলেছিলাম অফলাইন। তো দেখো অনলাইনে করলে কি করবে, দেখো জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন ওয়েবসাইট। দেখো এই ওয়েবসাইট তোমরা দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কিংবা তোমরা আমার ডেসক্রিপশন লিঙ্কে যাবে, এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু এই দেখো জিপি বিড়লা স্কলারশিপ রয়েছে, সেই জিপি বিড়লা, দেখো এই জিপি বিড়লা স্কলারশিপের মধ্যে তোমাদের এই ওয়েবসাইট রয়েছে। আর তোমরা যদি সরাসরি যেতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে সরাসরি যেতে পারবে। তো যাবতীয় বা এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ যাবতীয় তথ্য তোমরা জমা দিতে পারবে, কাগজপত্র ডাউনলোড করতে পারবে, মানে আবেদন করতে গেলে যেগুলো যেগুলো লাগবে সেগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। আর সেই সঙ্গে সঙ্গে দেখো তোমাদের অফলাইনের ফর্ম ফিল আপ করতে হবে। যদি করতে পারো অনলাইন, যদি কেউ না করতে চাও তাহলে অফলাইনে করতে পারো। যাদের অনলাইনের সুবিধা নেই, যে সমস্ত জায়গায় অনলাইনের সুবিধা নেই, তারা অফলাইনে করতে পারো। দেখো এই অফলাইনে আবেদন করার প্রথমে কিন্তু ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তারপরে তোমাদের হাতে পূর্ণ করতে হবে, ঠিক আছে? বা তোমরা যদি পূর্ণ করতে পারো, যেইভাবে ফর্ম ডাউনলোড করার পর হাতে করবে না কম্পিউটার করবে সেগুলো তোমরা দেখে নিও। আর তারপরে ফর্ম ফিল আপের সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে, মানে যেগুলো যেগুলো চেয়েছি, ইনকাম সার্টিফিকেট, তারপরে উচ্চ মাধ্যমিক মার্কশিট যেগুলো রয়েছে, যেগুলো যেগুলো ডকুমেন্টস দরকার সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে দেখে নাও, দেখো তোমাদের বলে দিচ্ছি, তোমরা যে সমস্ত কাগজপত্র নিয়ে সর্বোচ্চ অফিসে গিয়ে কিন্তু জমা করতে পারবে, ঠিক আছে? অথবা ডাকযোগে স্পিড পোস্টে কিন্তু পাঠিয়ে দিতে হবে। বুঝতেই পারছো, যারা অফলাইনে করবে তাদের কিন্তু অনেক হ্যাপা আছে, তাই বললাম অনলাইনে করলেই সব থেকে বেটার হয়। অনলাইনে করলে আর তোমার পাঠানোর পোস্ট অফিসের মাধ্যমে কিংবা তোমার গিয়ে ওখানে পাঠানোর কোনো আর ঝামেলা থাকবে না। আর অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের এই যে ফর্ম ফিল আপে যেটি কথা বললাম, এই গুরুত্বপূর্ণ জিপি বিড়লা, দেখো জিপি বিড়লা স্কলারশিপের লাস্ট ডেট, এখানে লাস্ট ডেট কিন্তু 15ই আগস্ট, ঠিক আছে, 2024 সালে। মনে রাখবে ডেটটি, কিন্তু অনেকদিন টাইম পাচ্ছ, জুন জুলাই আগস্ট, ঠিক আছে? এই সামনের মাসে অগাস্ট মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে। তবে অবশ্যই কেউ হাতছাড়া করবে না, অনেক টাকার ব্যাপার। তোমাদের আশা করি তোমাদের যেই পড়াশোনার যে খরচ সেগুলো কিন্তু এই জিপি বিল স্কলারশিপ থেকে কিন্তু তোমরা তুলে নিতে পারবে। তোমাদের আর আর্থিক যেই প্রবলেম, ইকোনমিক যেই তোমাদের যেই ব্যাকগ্রাউন্ড যেই খারাপ, বা যাদের খারাপ রয়েছে, তো তাদের কিন্তু এই জিপি বিল স্কলারশিপ তোমাদের সামনে একটি বড় মানে অপরচুনিটি নিয়ে আসলো, সেটি তোমরা কিন্তু ইউটিলাইজ করতে পারো। আর অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে দিও। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের একটা কথা বলছি, দেখো তোমরা যারা এই চ্যানেলে আছো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। তার কারণ মাধ্যমিকের সাজেশন বলো, আর মাধ্যমিকের ক্লাসগুলো বলো, আর সেই সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণী 11 ক্লাস কিংবা 12 ক্লাসের বিভিন্ন বিষয়ে যে সাবজেক্টগুলোর সাজেশন রয়েছে, আর ভূগোল, আর রয়েছে তোমাদের পরিবেশবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, আর অন্যদিকে রয়েছে ইতিহাস। তো এগুলো তোমরা সাজেশন উত্তর পাবে, সেই সঙ্গে সঙ্গে পরিবেশবিদ্যার ভূগোলের ক্লাসগুলো লাইভ ক্লাস পাবে, ঠিক আছে? আর তোমাদের এরপরে তোমরা গ্রাজুয়েশনে উঠলে তোমাদের গ্রাজুয়েশনে যেই বিষয়গুলো রয়েছে, যেমন রয়েছে তোমাদের চাকরির যে ইনফরমেশনগুলো রয়েছে, কিংবা গ্রাজুয়েশনে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ বা ফিউচার তোমাদের ভালো হবে, সেই বিষয়ে কিন্তু বিভিন্ন ইনফরমেশন পাবে। তবে লাস্ট কিন্তু আমি বলবো তোমাদের মিসেলিনিয়াস, দেখো উচ্চ মাধ্যমিক পর থেকে কিন্তু তোমাদের মিসেলিনিয়াস পরীক্ষাগুলো হয়। তার মানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো অর্থাৎ মিসেলিনিয়াস বিভিন্ন টাইপের পরীক্ষাগুলোর সম্পর্কে তোমরা মানে ইনফরমেশন পাবে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ এরকম নতুন নতুন ভিডিও আসার জন্য এবং নিয়ে আসার জন্য আমার সঙ্গে তোমরা জুড়ে থাকো। থ্যাংকস।